যত কাণ্ড মালদায়, আবারও শিরোনামে এই জেলা। এবার বিবাদ মেটাতে গিয়েই আক্রান্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাটুলি এলাকায়। আহত ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। আক্রান্ত ব্যক্তি বিপ্লব ঘোষের দাবি, বাড়িতে আত্মীয় আসায় তিনি বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় দেখতে পান একদল যুবক নিজেদের মধ্যে ঝামেলা করছে। সেই বিবাদ মেটাতে যান তিনি। অভিযোগ, তখনই তাকে লক্ষ্য করে ঠাঁই ঠাঁই চালিয়ে দেয় এক ব্যক্তি। তাতেই আহত হন ওই ব্যক্তি। উত্তম মণ্ডল নামে এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিপ্লব বাবুর। বিপ্লব ঘোষ আহত ব্যক্তি, তিনি কি অভিযোগ করছেন, তাকে কিভাবে হামলার শিকার হতে হলো, শোনাই তার মুখেই। ওখানে কোনো কারণে দুদল মিলে গন্ডগোল হচ্ছিল, কোন দল সেটা আমার জানা নেই। আমি ওখান থেকে বাজার করতে যাচ্ছিলাম, তো আমি ও থেকে জিজ্ঞেস করলাম কী হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে। আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নেয় না, নিলে আজকে এটা হতো না। আজকে আমার হাতে লেগেছে, যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া থাকতাম না। 5 মাস ধরে বেরোজগার আছি আমার বুকের প্রবলেমের জন্য, অথচ আমার উপরে এটা হলো। আমি ওদের শাস্তির দাবি চাই, আমার ক্ষতিপূরণের দাবি চাই। হ্যাঁ, এলাকায় বহিরাগত ঢুকছে এবং নেশারু এবং মোবাইল পাচারকারী এগুলো কাণ্ড কারখানায় মাঠের উপরে চলে। কোথা থেকে আসছে আপনি? বাইরে বহিরাগতরা নিয়ে আসছে, এখন কোথা থেকে নিয়ে আসছে সেটা আমি বলতে পারবো না। কালকে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি বাজার করতে আসলাম, বাড়িতে দিদিরা এসেছিল, আমি চায়ের দুধ চিনি আনতে যাচ্ছিলাম। হঠাৎ করে 2 রাউন্ড গুলি চালানো হয়েছে। না, আমি প্রতিবাদ কিছু করিনি। আমি ওখান থেকে নর্মালি যাচ্ছিলাম, একদম মেন রাস্তার উপরে হচ্ছিল, তো ওখান দিয়ে আমাদের যাওয়ার রাস্তা। আপনার কোথায় গুলি লেগেছে? আমার হাতে লেগেছে, বাঁ হাতের লেফট হ্যান্ডে গুলি লেগেছে। হ্যাঁ, গুলি এই পার দিয়ে লেগে ওপার দিয়ে বেরিয়েছে, হাড় ভেঙে গেছে, যেটা এখন প্লেট বসাতে হবে। আপনি কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, যে মেরেছে আমি তাকে চিনতে পেরেছি। ওর নাম হচ্ছে, ভালো নাম উত্তম মণ্ডল, ডাক নাম বল্ল। ধরেছে পুলিশ? না, পুলিশ ওকে পায়নি। ওর বাড়ি থেকে ওর বাবা বা ওর ওয়াইফকে উঠিয়ে নিয়ে গেছে। বলছি, এই যে যাকে ধরেছে সে কি কোনো দুষ্কৃতী বা কোনো? এর শুনেছি যে ওই না, যাকে ধরেছে ওর বাবাকে ধরেছে, এবং যে গুলি চালিয়েছে সে তো এখানে নেই, সে পলাতক। কোনো দল করেছে? কি দল করে ওটা আমি বলতে পারবো না। এটা আমার শুনেছি এর আগে নাকি মোবাইল পাচার কেস, বন্দুক পাচার কেসে জড়িত আছে, 3-3.5 মাস জেলও খেটেছে, এরকম একটা শোনা গেছে। কি নাম ছেলেটার? ছেলেটার ভালো নাম উত্তম মণ্ডল, ডাক নাম বল্ল বলেই পরিচিত। আপনি এখন কি চাচ্ছেন? আমি ওর শাস্তির দাবি চাইছি, কারণ নেক্সটে আমার মতো যেন অন্য কাউরির না হয়। আমি ছেলে পেলে আছি, আমি 5 মাস ধরে বেরোজগার আছি আমার চেস্টের প্রবলেমের জন্য, প্লাস আমি এটার যে খরচ বাবদ আছে আমি ক্ষতিপূরণ চাই। এই যে বহিরাগতরা আছে, এখানে কি কোনো রাজনৈতিক দলের মদত রয়েছে? এটা ঠিক বলতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমি থাকিই না এইসবে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এক প্রত্যক্ষদর্শী, তিনি এই ঘটনা চোখের সামনে দেখেছেন। এই দেখুন সিসিটিভি ফুটেজ, যেটা আপনাদের দেখাচ্ছি। এই সিসিটিভি ফুটেজেই সব ঘটনা সামনে এসে যাচ্ছে। কি হয়েছিল সেদিন দেখুন একবার। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী, সেখানকারই বাসিন্দা সত্যনারায়ণ মিত্র, তিনি কি বলছেন শুনুন, কি দেখেছেন তিনি। দেখলাম যে সব হই হই করে এখানে আসলে, এখানে এসে সব মারধর করতে শুরু করে দিল। ভিড়ের মধ্যে তো জানা গেল না যে কে আছে আর কে না। হ্যাঁ, এভাবে মারপিটটা শুরু হলো। তারপরে একবার গুলিও চললো। গুলিটা কোথা থেকে চললো, কে মারলো, ওটা আমরা বুঝতে পারলাম না। কোথা থেকে আসছে এইসব আগ্নেয়াস্ত্র? এ তো বলতে পারবো না। সমাজ বিরোধীদের আখড়া বাড়ছে কি এখানে? না, সমাজ এগুলো সব বন্ধু বান্ধবদের, নিজেদের, ওদের ওগুলো নিজেরাই সব। আপনাদের ওই গন্ডগোলটা ওইখান থেকে হয়ে এখানে এসছে। এমনি এলাকায় কি বাইরের লোকজন বেশি ঢুকছে? না, বাইরের লোক নাই। মানে নেশাপত্র এখানে বিক্রি হয়, মাঝে সাঝে নেশাপত্র বিক্রি হয়, সে আসে, ছেলেপেলেরা বাইরের আসে, না আসে না। শহরে একের পর এক গুলি চলছে, কোথাও দাঁড়িয়ে আতঙ্কিত? সেরকম আমাদের এখানে তো হয় না এসব জিনিস, এবারই প্রথম এটা হলো, এর আগে তো কোনোবার হয়নি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলছেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এবং বিজেপি নেতা অম্লান ভাদুড়ির কি বক্তব্য, সেটাও আপনাদের শোনাবো। তবে তার আগে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র কি বলছেন শুনুন। এখন ভালো ভালো পিস্তল এখন সব লোকের কাছে আছে, হাতে হাতে। এই যে এখানে আজকে আমার বাড়ির পিছনে একটা মারা হয়েছে, মানে গুলি বেড়েছে, মরেনি,
গুলি মেরেছে। এই সব লোকেদের কাছে এত দামি দামি পিস্তল আছে, কেমন করে আছে? এবং ওরা পিস্তল, কথায় কথায় পিস্তল, একটু টিয়া পার্টিদেরকে ভূতনি ভয় করতো, এখন ভূতনিকে এরকম টিয়া পার্টি বলছে, এরকম বলবে তো। এরপরে পরপর 2-3টা ঘটনা ঘটে গেছে, এগুলো ঘটছে। তা আমি কিছু বলবো না, আমি বিধায়ক, জনগণের কাজ করছি, মানুষের কাছে মানুষের কথা তুলে ধরছি, অন্যায়কে অন্যায় বলছি, ভালোকে ভালো বলছি, এই বাইরে কিছু বলতে পারবো না। যে এত অস্ত্র আসছে কোথা থেকে? সাধারণ মানুষের হাতে এত পরিমাণ অস্ত্র চলে আসছে। অস্ত্র কারা নিয়ে এসছে, কী জন্য নিয়ে এসছে, থাকছে কেন, সেটা তো আমার কাজ না, সেটা পুলিশের কাজ। পুলিশ সেটা তদন্ত করে দেখবে, আমার কাজ নয়। এত অস্ত্র এই এলাকাতে, মনে করো যে আমাদের গোটা মানে মালদা জেলাতে এত অস্ত্র আছে, যদি একদিন রেড করে পুলিশ করতে পারবে। আমি বলবো যে আমি এসপি সাহেবের কাছে অনুরোধ করবো যেটা আপনি দেখেন, কথায় কথায় গুলি মেরে দেওয়া। আমরা একটা ইট ফাইনাল লোককে মারার জন্যে আমার বাড়িতে পুলিশ ঢুকলে, আমার বাড়িতে যদি ডাকাত ঢুকে, একটা ইট মারার লোক নেই আমার বাড়িতে। কেন এগুলো হচ্ছে? আমি বিধায়ক হিসাবে কাজ করছি, ভালো কাজ করি, নিজের মানুষের জন্য সারাদিন কাজ করি, এটা ঠিক আছে। তবে এরকমভাবে যদি দিনের পর দিন খুন হয়, তো মানুষ কিন্তু একটা একটা গণ্ডগোল কিন্তু সৃষ্টি করবে। পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, সেই বিভাগ কি ফেল করছে? হতে পারে। কেন ফেল করছে? দুলাল সরকারকে কেন কথার উত্তর আছে? কেন কথা তো উত্তরই না। প্রশাসনের, বললাম তো, প্রশাসন সব ঘটনার সামনে থাকে না। এই সব ঘটনাকে রুখতে গেলে একটু আগে থেকে প্রিকশন নিতে হয়। সেটা নিতে পারছে বা নিচ্ছে না, নিতে হয়। গতকাল রাত্রের ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। ছেলের হাতে আর্মস কি করে এলো এটা আমাদের মাথায় ঢুকছে না, এবং তৃণমূল এই ঘটনাটাকে নিয়ে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। বাস্তবে যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে, তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী, যারা বিভিন্ন ভোটে তৃণমূলের হয়ে কাজ করে। তারাই আজকে এই জায়গায় এসে অশান্তি সৃষ্টি করছে, চালাচ্ছে। বারে বারে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন নীরব। কারণ এই সমস্ত ইল্লিগাল আর্মস, বিভিন্ন যে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে সারা জেলা জুড়ে, সারা শহর জুড়ে, সেইটার সমস্তটা তৃণমূলের নেতা নেত্রীর সঙ্গে কারো না কারো প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ আছে। এই জন্য পুলিশ চুপ করে থাকছে, বারে বারে বলাতেও কোনো স্টেপ নিচ্ছে না। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।